প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা অনলাইন ক্লাস শুরু করছি। আজকের আলোচনার বিষয় সম্ভাবনা। সম্ভাবনার বিগত ক্লাসগুলোর পরবর্তী যে ক্লাসগুলো বাকি আছে, যে প্রবলেমগুলো বাকি আছে, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। 5 নম্বর আছে, এক প্যাকেট তাস হতে 3টি তাস দৈর্ঘ্যভাবে নেওয়া হলো। 7-এর 5, এক প্যাকেট এক প্যাকেট তাস হতে 3টি তাস দৈর্ঘ্যভাবে নেওয়া হলে এই তাহলে দৈর্ঘ্যভাবে নেওয়া হলে 3টি তাসই টেক্কা হওয়ার সম্ভাবনা কত, তাই তো? তা তুমি যদি টেক্কা নিতে চাচ্ছ, 3টে তাসই টেক্কা, তো 3টে তাসই টেক্কা তুমি যদি সমাবেশ ঘটাও, তোমার টেক্কা আছে কয়টা? 4টা টেক্কা। টেক্কা কয়টা? তাহলে তো তাস বলতে হয় আবার। তাস 52টা তাস থাকে, 52টা। তো 52টার ভিতরে নামগুলো এরকম, স্যুটগুলো এরকম। 4 প্রকার তাস। 4 প্রকার, 4টি স্যুটের বিভক্ত, 4 প্রকার। যাকে আমরা SEI স্যুট এভাবে আমরা বলি। 4টি স্যুট বিভক্ত থাকে। একটা হচ্ছে হরতন। হরতন হচ্ছে লাল। তার এটা হার্টস, যাকে হরতন বলা হয় তাকে হার্টস বলা হয়। এটা লাল, এটা। আর রুইতন, এটাও লাল। আর এটা হচ্ছে এরকম, ওই যে বরফি আছে না, বরফি ওই টাইপের, এটাও লাল। আর এটা চিরাতন, সেটাও লাল, কালো। এটা কালো। তো সেটা এরকম কিছুটা। আর তারপরে ইস্কাবন, সেটা কিন্তু কালো। সেটা পান, জাস্ট পান পাতা, এরকম এই পান পাতা। তো 52টা যেহেতু বলছি, তাহলে এটাও 13টা, এটাও 13, এটাও 13, এটাও 13। তো এগুলো কিভাবে থাকে? প্রথম তাসটা হচ্ছে এ, এটা টিক্কা বলা হয় এস। এতে এস মানে টিক্কা। তো টিক্কার পরে 2 থাকে, 3 থাকে, 4 থাকে, এইভাবে 10 পর্যন্ত থাকবে। তারপরে নাম্বারটা হচ্ছে জ্যাক, গোলাম যাকে বলা হয়। আর এটা হচ্ছে কুইন, আর এটা হচ্ছে কিং। তো প্রত্যেক প্রকারে এইগুলো থাকবে, 1, 2, 3, 4, এইভাবে 10, জে, কুইন, কে, A, 2, 3, 4, 10, জে, কুইন, কে, এখানেও একই, 2, 3, 4, 10, জে, কুইন, কে, এরকম থাকে। তো খেয়াল করো, টিক্কা কয়টা তোমার?
চারটা টেক্কা, চারটা টেক্কা। তারপরে লাল কয়টা? দুইটা লাল দুইটা কালো। আচ্ছা, তোমার 10 কয়টা? 10 ও চারটা, দুইটা লাল দুইটা কালো। যে যেই কটা, তো ওই চারটা, চারটা, দুইটা লাল দুইটা কালো। আবার কিউ একই ব্যাপার, প্রত্যেক প্রকার মানে এই সব মিলে আহ, চারটা গ্রুপ, তো চারটা স্যুট আছে, তাতে চার মানে প্রকারের এইগুলো থাকবে। চারটা চারটা টিকা, চারটা দুই, এবার চারটা কে, এইভাবে থাকবে সব। এই হচ্ছে আমাদের বিষয়, ঠিক আছে। আর এই হরতন কটা? 13টা, রুইতুন 13, চিরাতুন 13, ইস্কাবুন 13। এই তাহলে 26টা কি? 26টা লাল, তাই না? 26টি লাল আর 26টি কালো। এই এটা মাথায় রাখলে হচ্ছে। তাহলে মুছে দিলাম। তাজ হচ্ছে কোন দেশে বলবো বলতো? এটা নেটে সার্চ দিবি। বুঝলেন? আমাদের এই সাবকন্টিনেন্টেরই হবে। তবে এখন তো এই মানে ওয়ার্ল্ড ওয়াইড খেলা, কারণ এই তাস দিয়ে তো তোমার ক্যাসিনো ব্যবসা হয়। তাস দিয়ে সম্ভাবনাটা বেশিরভাগ নির্ণয় করা হয়। ইন্টারন্যাশনাল খেলা এটা। এটা ক্যাসিনো, জুয়াতে খেলে এগুলো বেশি। আচ্ছা, তো আমার নাম্বার এটা বললাম। তাহলে আহ, এক প্যাকেট আছে 3টি তাস, দুইভাবে না হলে 3টি তাসই টেক খাওয়ার সম্ভাবনা কত? তার টেক্কা হবার অনুকূল ঘটনার সংখ্যা। টেক্কা তিনটি, তিনটি তাসই টেক্কা, টেক্কা হবার অনুকূল ঘটনা। অনুকূল ঘটনা কি সেটা? অনুকূল ঘটনা টেক্কা হচ্ছে 4টা। এই যে এরকম ছিল, 4টা টেক্কা ছিল, আর 48টা কি? 48টা অন্য তাস, তাই না? মোট 52টা। হুম। আর এটা যদি আমরা সমাবেশ করবো সবসময়, জাস্ট এই অবস্থায় রেখে দিই জায়গাটা আমাদের সমাবেশ করার জন্য। সমাবেশ যেটা 4টি টেক্কা আর 48টা অন্য। এই 48টা অন্য। তা তুমি এখান থেকে কয়টা তাস নিতে চাচ্ছ? এখানে নিবা কটা? 3টা। তা চেয়েছি তো 3টা। তাহলে এই 4টার থেকে 3টা নিতে হবে তোমাকে। এই যে এর সমাবেশ হচ্ছে, এটা তো নাথিং। তাহলে 4টার থেকে এই 3টা নিচ্ছ। তাহলে অনুকূল ঘটনা হচ্ছে 4C3। তাহলে মোট ঘটনা কত? মোট ঘটনা ওই মোট 52টা, 52C3। 52টা থেকে প্রতিবার 3টে করে তাস উঠাচ্ছ। তাহলে নিম্নের সম্ভাবনা কত? নিম্নের সম্ভাবনা এই 4C3 ডিভাইডেড কত? 52C3। আচ্ছা, তারপরে সেকেন্ডটা আছে কি? টেক্কা নাহার সম্ভাবনা। টেক্কা নাহার সম্ভাবনা হলে কি হবে? তোমার টেক্কা নাহার সম্ভাবনা বললে তুমি টেক্কা নেই কতগুলোতে? 48টাতে টেক্কা নেই, তাই তো? টেক্কা না হবার অনুকূল ঘটনা, তাহলে এখানে কত? 48টা থেকে তুমি নাও 3টা করে তাস উঠাবো। তাহলে টেক্কা না হবার অনুকূল ঘটনা, অনুকূল ঘটনা সেখানে কি? এই 48টা থেকে কয়টা? 3টা উঠাবা। যেহেতু এই 48টায় টেক্কা নাই, তাই তো? তাহলে এইখান থেকে নেবো 48টাতে। তাহলে এটা টেক্কা নাই, এরকম একটা ঘটনা। আর টেক্কা নাই, তাহলে এই 48টা থেকে তুমি প্রতিবার 3টা নিবে এখান থেকে। তাহলে তোমার সমাবেশটা কি হবে? 48C3। ঠিক আছে? তো এখানে কিন্তু কমপ্লিমেন্ট আইডিয়াটা আসবে না। কারণ কি? তুমি যদি এটা বলো 1 মাইনাস এত, কারণ কারণ কি বলতো? এই 4টে থেকে 3টা নিচ্ছ, তাই না? ওই যে একটা তাস থাকে, সেটা এর ভিতরে আর চলে আসতে পারে। সেজন্য
হ্যাঁ হ্যাঁ, সেজন্য এটা কমপ্লিমেন্ট আইটা আসবে না, জাস্ট এটা এর রেজাল্ট করবো। আচ্ছা, নাম্বার সি, দুইটি টেক্কা হতে হবে। এই সিতে বলছে দুইটি টেক্কা হবে, আর একটা কি হবে, আর একটা অন্যতাস, তাই তো? দুইটি টেক্কা আর একটা অন্যতাস, হ্যাঁ? তাহলে এর সমাবেশ কি মনে আছে? এই তিনটা, চারটা থেকে দুইটা, আর এখানে কত, 48টা থেকে কয়টা, একটা। এটা সমাবেশ, সমাবেশ এটা বলে তো। তাহলে তাহলে তুমি বলবা এই যে আমি আর শর্টকাট লিখি, আহ, দুইটি টেক্কা ও একটি অন্য তাস, তাস হবার সম্ভাবনা, সরাসরি দিলাম সম্ভাবনা। তোমরা একটু এতে লিখবা, অনুকূল ঘটনা দিয়ে এভাবে লিখবা। তাহলে সম্ভাবনা কত, এই 4C2 ইন্টু 48, হ্যাঁ 48C1 ডিভাইডেড কত, 52, মোট ঘটনা তো আবার 52C, হ্যাঁ এটা থাকবে সবসময়। আচ্ছা, নাম্বার ডি, এটা কিন্তু রেজাল্ট তৈরি করবা। আচ্ছা, এবার বলছে দুইটি ইস্কাবন, তো দুইটি ইস্কাবন কতগুলো, ইস্কাবন ও একটি একটি অন্য, তাই তো? অন্য হবার দুইটি ইস্কাবন একটি, তাহলে ইস্কাবন কতগুলো, এখানে ইস্কাবন নেওয়া হয়নি, তাই তো? তো হ্যাঁ 13টা। তাহলে হ্যাঁ, তাহলে তুমি এইভাবে আবার সমাবেশ একটা করতে পারো। ইস্কাবন, আমি জাস্ট দেখাচ্ছি, ইস্কাবন 13টা, আর অন্য তাস কত, অন্য হচ্ছে কত, আট, কত, 39টা, তাই না? তাহলে ইস্কাবন তুমি চাচ্ছ কয়টা, দুইটা ইস্কাবন চাচ্ছ, এখানে দুইটা, আর এখান থেকে একটা নিবা, তার সমাবেশ কত, এই 13C2 ইন্টু এই 39C1, তাই না? ঠিক আছে, দেখা যাচ্ছে এই জায়গায়, এই যে দেখা যাচ্ছে তো। তাহলে এর সম্ভাবনা কত, সরাসরি সম্ভাবনা বললাম, তাহলে 13C1 ইন্টু 39C1 ডিভাইডেড কত, 52C3। এই এরপরে বলছে কোথায়, ও এখানে, শিওর 13C2। আচ্ছা, তারপর বলছে যে কমপক্ষে একটি রাজা হওয়ার সম্ভাবনা, কমপক্ষে একটি রাজা। তাহলে কমপক্ষে একটি রাজা হতে হলে কি হবে দেখো তো, এখানে আমি একটু মুছে দেই এটা, হ্যাঁ এটা একটু মডারেট করি, আমি সেইভাবে একটু ওই সমাবেশটা তৈরি করে নেব। কমপক্ষে একটি রাজা, তো তোমার আহ, রাজা, এই রাজা কয়টা, চারটা রাজা, তাই তো? আর অন্য তাস কয়টা, 48টা, তাই তো? তা রাজা কি হতে পারে, কমপক্ষে একটি রাজা একটা হতে পারে, আর অন্য তাস দুইটা, তাহলে তাই তো, অন্য তাস দুইটা, তাহলে কম দুটা হতে পারে, অন্য তাস কয়টা, একটা, আর তিনটা রাজা হতে পারে, অন্য তাস কয়টা, শূন্যটা, তাই তো? তাহলে এখানে সমাবেশটা কি হবে, এখানে সমাবেশটা কি হবে, 4C1 ইন্টু 48C2, এখানে সমাবেশটা কি হবে, 4C2 ইন্টু 48C1, এখানে সমাবেশ কি হবে, 4C3, সরি 4C3 আর আদার সি নট, তাই তো? বুঝছো? তাহলে তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু তিনটা ঘটনা আছে, তাই না? দুইটা, তিনটের কি যেকোনো একটা ঘটাতে বলছে না? ওরা কি যেকোনো একটা ঘটাতে বলছে, বলছে যে কমপক্ষে একটি রাজা হওয়ার সম্ভাবনা, কমপক্ষে। তাহলে একটা হতে পারে, দুইটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, তাই না? হ্যাঁ, তাহলে এদের কি, এরা এরা আবার যদি এই ঘটনাগুলো কি আবার তোমার বিচ্ছিন্ন ঘটনা, তাই না? বুঝছো? হ্যাঁ, এরা আবার বিচ্ছিন্ন ঘটনা, এরা এরা স্পেশালি মানে স্পেসিফিকলি বিচ্ছিন্ন ঘটনা। তো বিচ্ছিন্ন ঘটনা তুমি তাহলে এগুলো সব যোগ হয়ে আসবে। আমি এই বাংলায় লিখি, ডিই মানে সংকেত দিয়ে না লিখি, তারপরে কমপক্ষে একটি, কমপক্ষে কম
কমপক্ষে একটি রাজা হওয়ার সম্ভাবনা, সেটা কি? এই দেখো, তাহলে এইটা অনুকূল ঘটনা 4C1 ইন্টু 48, সি কত 2 ডিভাইডেড 52C3। তাহলে অথবা এটা হতে পারে 4C2 ইন্টু 48C1 ডিভাইডেড 52C3। আবার এটাও হতে পারে 4C3 ইন্টু 48C0 আর 52C3, তাই তো? বিষয়টা তো এরকম নয়? তো হয় এটা, না হয় এটা, না এটা। তাহলে অথবা বলাই মানে কি? অথবা বলা মানে কি, এদের সেই তোমার ইউনিয়ন আর হ্যাঁ পৃথক পৃথক সম্পদের যোগফলের সমান। তাহলে একটু ক্যালকুলেট করবো। এটা ক্যালকুলেট করো। এই আচ্ছা, এটা মুসলিম নেক্সট। 8-1 একজন ছাত্র ভর্তি পরীক্ষার 4টি বিষয় ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ ইংলিশে অংশগ্রহণ করে। তার পাশের সম্ভাবনা দেওয়া আছে, তোমার ইনফরমেশনটা এরকম দেওয়া আছে, একটি ভর্তি পরীক্ষার 4টি বিষয় অংশগ্রহণ করলো। তো 4টি বিষয় অংশগ্রহণ করলে তার তার ম্যাথে পাশের সম্ভাবনা, এই ম্যাথে পাশের সম্ভাবনা দেওয়া আছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 4 নম্বর। হ্যাঁ 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 হ্যাঁ, 52টা, ওটা 4 নম্বর, 7-এর 4, তাই না? 7-এর 6। তো 52খানা তাস হতে একটি তার দৈর্ঘ্য উঠানো তাসটি লাল টেক্কা। তা লাল টেক্কা কয়টা? এই যে ওখানেই দেখানো উচিত ছিল। লাল টেক্কা 4টা, তাই না? লাল টেক্কা 4টা না 2টা? 2টা লাল টেক্কা। এই যে লাল লাল টেক্কা 2টা। তাহলে এই 2টা চাচ্ছে। তাহলে 2টা মানে কি? তুমি এখান থেকে 2টা নিবা, 2টা এখান থেকে 2টা নিবা, তাই তো? লাল টিক্কা 2টা। আর তাস ওঠাতে হবে কয়টা? তাস, সরি, একটি তাস ওঠাতে হবে। তাসটি লাল টেক্কা, তাহলে এখান থেকেই তোমার আসবে একটা, এখান থেকেই একটা আসবে, তাই না? তাহলে একটা কিভাবে আসবে? এই 2C1 হিসেবে আসবে, তাই না? এটা 2C1 হিসেবে আসবে। তাহলে অনুকূল ঘটনা কত? অনুকূল ঘটনা এটা। আর মোট ঘটনা কয়টা? 52C1। তাহলে একটি তাস উঠানো হলে তা লাল টেক্কা হওয়ার সম্ভাবনা সেটা কত? আমরা পি অফ, যদি এটা বলি, পি অফ এ টেক্কা, সেটা লাল টেক্কা চাচ্ছে এরকম। তাহলে কত? এই অনুকূল ঘটনা 2C1 আর 52C1। এই তারপরে এবং আরেকটা, হ্যাঁ 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 হ্যাঁ, অর্থাৎ দেখো টেক্কা চাচ্ছে। তাহলে টেক্কা কয়টা? 4টা টেক্কা। আর 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 কি চাচ্ছে? আর কি চাচ্ছে? লাল। আচ্ছা, লাল তাস কয়টা?
এই যে 26টা, এটা কি দ্বারা ডিফাইন করব? এটা কি দ্বারা ডিফাইন করব? লাল কার্ড, তাই না? আর সি দিলাম, লাল কার্ড, তাই তো? সেটা কত? 26টা, তাই তো? আর এদের ভিতরে কমন তাহলে কি আছে? কমন আছে কত? নাম্বার অফ এ ইন্টারসেকশন আর সি, তাহলে কত? দুইটা কমন না? দুইটা কমন না? লাল তাস, এখানে লাল টিক্কা দুইটা, আর এখানে কয়টা? এখানে দুইটা কমন আছে। তো এই টিক্কা তো দুইটা আছে, এখানে আছে না? তাহলে এই যে কমন এটা। হ্যাঁ, তাহলে তোমার চাচ্ছে কি, ওরা চায় কি? ওদের চাওয়াটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন আর সি, অথবা, অথবা, তাই তো? তাহলে অথবা মানে পি অফ এ প্লাস পি অফ আর সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন আর সি, কারণ এর ভিতরে কমন জিনিসটা আছে, কমনটা বাদ দেবই। তাহলে এর সম্ভাবনা কত? 4c1 বাই 52c1, এখানে 26c1 বাই হচ্ছে 52c1, আর এখানে 2c1 বাই 52c1, এটা ডিরেক্ট করলে হবে। তাহলে 4 বাই 52 আর 26 বাই 52 মাইনাস 2 বাই 52, তাহলে কত হয়? রেজাল্টটা কত হয়? 30? বলো, এই 52, তাহলে 30, 28, তাই না? 28 তো? এখানে 13 আর 7, এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক তো? আচ্ছা, 8-1, একজন ছাত্রের একজন ছাত্র ভর্তি পরীক্ষা দিচ্ছে, সে ভর্তি পরীক্ষায় হ্যাঁ, ইনফরমেশন তোমার এখানে এইভাবে দেওয়া হচ্ছে, ম্যাথে পাশের সম্ভাবনা। ম্যাথে পাশের সম্ভাবনা কত? তোমার দেওয়া হচ্ছে 4/5। আর ফিজিক্সে পাশের সম্ভাবনা দেওয়া আছে 3/4। কেমিস্ট্রিতে পাশের সম্ভাবনা দেওয়া আছে তোমার 5/6। আর ইংরেজিতে পাশের সম্ভাবনা দেওয়া আছে তোমার 2/3। তো আমাদের এখানে চাওয়াটা এরকম যে তার, ওই স্টুডেন্টের ম্যাথে এবং ন্যূনতম আরো যে কোনো 2টি বিষয়ে পাশ করতে হবে। তাকে চান্স মোটামুটি টিকতে হলে তোমার ম্যাথে পাস করতেই হবে, এবং এই 3টা বিষয়ের যে কোনো 2টা বিষয় হলেই চলবে। এই 3টা বিষয়ের যে কোনো 2টা বিষয় হলেই চলবে। তাহলে বিষয়টা এরকম আসে না, এটা তো পাস করতেই হবে, আর এখানে কি আসবে? এই দুটো পাস করলে, ইংলিশে ফেল করলে সমস্যা নেই, তাই তো? হ্যাঁ, আবার এটা পাস করলো, কেমিস্ট্রিতে ফেল করলে সমস্যা নেই, আবার এটা পাস করলো, এখানে ফেল করলে সমস্যা নেই। ট্রান্সফার সাপেক্ষে বা ভর্তি পরীক্ষায় অ্যালাউ হওয়ার সাপেক্ষে তোমার এটা হতে পারে, এইভাবে হতে পারে। তা তুমি এটা কমপ্লিমেন্ট বের করো। তাহলে পিএইচ এর পাস না হওয়ার সম্ভাবনা কত? 1 - 3/4, সেটা কত? 1/4। আচ্ছা, পি অফ কেমিস্ট্রিতে পাস না করার সম্ভাবনা কত? কেমিস্ট্রি পাস না করার সম্ভাবনা 1 - 5/6, তার মানে 4 তো না, সরি, 1/6। আর এখানে ইংরেজিতে ফেলের সম্ভাবনা কত? 1 - 2/3, তার মানে 1/3। এই যে বিষয়গুলো এরকম আছে। তাহলে একজন স্টুডেন্টের
প্রবলেমটা কি, একজন ছাত্র ভর্তি পরীক্ষায় 4টি বিষয়ে এই যে ম্যাথ, হ্যাঁ ম্যাথ, তারপরে ফিজিক্স, হ্যাঁ হ্যাঁ সিএইচ, কেমিস্ট্রি আর ইংলিশ এই 4টি বিষয় পরীক্ষা দেয়। তো ওরা বলছে যে একজন ছাত্রের যদি ভর্তি পরীক্ষায় পাশ করতে হয় তাহলে তাকে ম্যাথে পাশ করতেই হবে, ম্যাথে পাশ করাই লাগবে, এবং এদের যে কোনো একটা ফেল করলে সমস্যা নেই, এদের থেকে ন্যূনতম 2টা পাশ করতে হবে। ম্যাথে পাশ করাই লাগবে, আর এদের থেকে ন্যূনতম কি 2টা। দেখো করে দেখো ভালো। আমি বলি, আমি তোমার দরকার আমি পড়ছি। যোগ্যতা অর্জনের যাচাইয়ের জন্য তাকে অবশ্যই ম্যাথ এবং ন্যূনতম আরো যে কোনো 2টা পাশ করতে হবে। ম্যাথ পাশ করা লাগবে এবং আরো যে কোনো 2টা সাবজেক্টে পাশ করা লাগবে। হ্যাঁ, যে কোনো ন্যূনতম 2টা। 3টে হলে তো কোনো সমস্যাই নেই, 3টে হলে আর কোনো সমস্যা নেই, তা কমপক্ষে বুঝছো? হ্যাঁ, তাহলে আমাদের বিষয়টা কি আসে দেখো, বিষয়টা এরকম, ম্যাথে পাস করাই লাগবে, ম্যাথ, তাই তো, এবং এই ফিজিক্স, কেমিস্ট্রি আর কিসে পাস করা, ইংলিশ ফেল, মনে করি ইংলিশে ফেল, বিষয়টা এরকম, ইংলিশে ফেল। হ্যাঁ, সরি বলো। হ্যাঁ হ্যাঁ আমি ইংলিশ বললাম, যে কোনো একটা বলে, আমি সবগুলো দেবো। এই দেখো, অর, পি অফ এম ইন্টারসেকশন, এবার ফিজিক্স পাস করালাম, কেমিস্ট্রিতে ফেল করালাম, এই কেমিস্ট্রিতে ফেল দিলাম, আর ইংলিশে পাস, বুঝছো? এই তারপরে কি ম্যাথে পাস তো হচ্ছেই, আর ফিজিক্সে ফেল করলাম এবার, তাহলে কেমিস্ট্রি এবং ইংলিশে পাস হলো, তাই না? অথবা তোমার হবে কি, ম্যাথে পাস, ফিজিক্সে পাস, কেমিস্ট্রিতে পাস এবং ইংরেজিতে পাস, এইগুলো হতেই হবে। এই বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, তাহলে এগুলো সব গুণ না, এগুলো সব তো গুণ, যদিও সব গুণ, এবং তাই না, এবং তাহলে বিষয়টা কি আসে, পি অফ এম ইন্টু পি অফ পি ইন্টু পি অফ সি ইন্টু পি অফ ই কমপ্লিমেন্ট, তাই না বিষয়টা? তারপরে প্লাস বলো, পি অফ এম, পি অফ পি অফ কত, পি অফ সি বার আর পি অফ ই, হ্যাঁ, তারপর কি প্লাস পি অফ এম, পি অফ পি বার আর পি অফ সি ইন্টু পি অফ কত, ই। আর একটা হচ্ছে সব পাস, তাই তো? হ্যাঁ, পি অফ পি মানে ফিজিক্স, পি অফ কেমিস্ট্রি আর পি অফ কত, ইংলিশ, তাই না? হ্যাঁ, এখন আমার এখানে এই যে সবগুলো সম্ভাবনা দেওয়া আছে, দেখো ম্যাথে পাস করার সম্ভাবনা কত, দেওয়া আছে 4। আচ্ছা, একটা কাজ আমরা করতেই পারি মনে হয়, আমি যদি পি অফ এম, আচ্ছা দরকার নেই নাও 4/, হ্যাঁ কমন নিতে পারতাম, তাই না? দরকার নেই, আমরা লিখছি যেমন পি অফ, হ্যাঁ, আর এটা কত, পি অফ পি কত, ফিজিক্সে পাস কত, আচ্ছা কেমিস্ট্রিতে পাস কত, 5/6, আর ইংলিশে ফেল কত, 1 - 2/3, তাই না? এখানে দেখালাম। আচ্ছা বলো, 4/5 ইন্টু 3/4, আর কেমিস্ট্রিতে ফেল কত, 1 - 5/6 ইন্টু 2/3, ক্লিয়ার? হ্যাঁ, তারপর প্লাস, এবার আসো, এটাও ওই 4/5 ইন্টু, এবার হচ্ছে 1 - 3/4 ইন্টু 5/6 ইন্টু কত, 2/3,
আর একটা কত ওই 4/5 প্লাস কত 3/4 5/6 ইন্টু 2/3। এটাই হচ্ছে আমাদের ফ্যাক্ট। এখন এগুলো গুণ করলে কত হচ্ছে দেখো তুমি, হ্যাঁ সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাই একটু কাটাকাটি দেখো, এই 4 কেটে যাচ্ছে, এই 5 কেটে যাচ্ছে, 3 দুগুণে 6। হ্যাঁ, তাহলে আমার কত থাকে, এই হাফ ইন্টু এখানে কত 1/3, তাই না, প্লাস এটা কত, হ্যাঁ এটা 4 কেটে যায়, আর এই 3 কেটে যায়, তাহলে এখানে থাকে 2/5 ইন্টু 1/6। তারপর প্লাস এটা আসো, এটা 5 কেটে যাচ্ছে, এই 4, আচ্ছা 4 থাক, এখানে 4, এখানে 2 3 কেটে যাচ্ছে, তাহলে কত এটা আসছে আমাদের উপরে 4, আর নিচে কত 3 3 9, তাই না, 9, আর এখানে আসছে 1/4, তাই তো 1/4। আচ্ছা তারপর কি প্লাস কত বলো, এবার এটা 4 কেটে গেল, 3 কেটে যাচ্ছে, 5 কেটে যাচ্ছে, আর এখানে 3, তার মানে 1/3 শুধু 1/3। আচ্ছা এখানে আবার দেখো 4 কেটে যাচ্ছে এখানে, তাই না, এখানে আবার কত 3 কেটে যাচ্ছে, তাই তো, তাহলে কত হয় আমাদের কোথায়, এই যে এখানে, তাহলে আমাদের হচ্ছে 1/6 প্লাস কত 1/3 প্লাস 1/9, 9 না এটা, হ্যাঁ ও এটা 1/15, থ্যাংক ইউ, এটা 1/15 প্লাস কত 1/3। তার এই রেজাল্টটা বলো, এই রেজাল্টটা কত হয়, লসাগু কত, লসাগু কত, শিওর না 15 লসাগু না, 15 না, সম্ভবত 30, তারও বেশি মনে হয়। আচ্ছা 3 নাও, 3 নিলে কি থাকে, 2 থাকে, 5 থাকে, 3 থাকে, হ্যাঁ 90 লসাগু, হ্যাঁ তাই, দাঁড়াও 3 5 2 3 আর 1, আর 3 5 15, 15 দুগুণে 30, 3, হ্যাঁ 90, হ্যাঁ তাহলে বলো, তাহলে আমি উপরে গেলাম একটু, হ্যাঁ উপরে আসি, জাস্ট, হ্যাঁ তাহলে কত হবে 90 লসাগু, তাহলে বলো কত হয় 6 15 মানে 15 প্লাস 6 প্লাস 9 10 আর প্লাস 30, তাই তো, তাহলে বলো কত হয় 30 40 50 50 মানে 61/90। এই হচ্ছে আমাদের সলিউশন। দাঁড়াও উত্তরটা দেখে নেই একটু, হ্যাঁ একেবারে একদম ঠিক হয়েছে, এই হচ্ছে আমাদের, হ্যাঁ ঠিক তো। আচ্ছা আরেকটা দেখো, নাম্বার 2,